টানা 4 ম্যাচ জেতার পর অবশেষে হারের মুখ দেখল মোহনবাগান। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হলো সবুজ বেরন ব্রিগেড। মারানো মার্কেসের এফসি গোয়ার বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেও পরাজিত হতে হলো হোসে মলিনার ছেলেদের। কিন্তু কী কারণে এই হার, কী কারণে গোয়ার মতো দলকে হারাতে পারল না মোহনবাগান, সেই দিয়ে বার্তা দিয়ে গেলেন হোসে মলিনা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে হোসে মলিনা জানালেন তিনি তার ফলে খুশি নন, কিন্তু যেভাবে ছেলেরা লড়াই করেছে সেটা নিয়ে অত্যন্ত খুশি সবুজ বেরন হেড কোচ। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণের চেষ্টা যেমন করেছি তেমন ভালো ডিফেন্সও করেছি। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত, আর যে কোনো ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার, আমরা ড্র করতে পারতাম কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভালো হয়েছে, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ফরমেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকারদের নামাই যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট পেতে পারি। কিন্তু ভালো ফিনিশিং করতে পারেনি ছেলেরা। দল ভালো খেলেছে কিন্তু ভাগ্য আজ আমাদের সঙ্গে ছিল না। তবে এই হারকে অস্বাভাবিক মনে করছেন না মোহনবাগান কোচ। তিনি বলেছেন, ফুটবলে এমন হতেই পারে, গোল করার অনেক চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া যায় না। আমরা গোলের সুযোগ তৈরি করেছি, একটা ভালো দলের বিরুদ্ধে নেমেছিলাম আমরা, সেখানে ভাগ্যের সহায়তা তেমন পাইনি। পরের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের ভুলগুলো মাথায় রাখতে হবে। যদিও এই হার থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হোসে মলিনা। বলা বাহুল্য, এই ম্যাচে 10টা গোলের সুযোগ তৈরি করেও কোনো গোল করতে পারেনি সবুজ বেরন বাহিনী। সারা ম্যাচে 3টের বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নরা। হোসে মলিনা বলেছেন, আজকের ম্যাচে আমরা তো খারাপ খেলিনি, ম্যাচটা মোটেই সহজ ছিল না, কারণ গোয়া যথেষ্ট ভালো দল। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি, আক্রমণের পরিস্থিতিতে আক্রমণ করেছি, যদিও 2টো গোল খেয়েছি যা আমাদের একেবারেই পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালোই হয়েছে। আক্রমণে গোয়ার টেকনিক ও মুভমেন্ট খুবই ভালো। এখন যখন কোনো দল জেতে তখন যেমন সব কিছু ইতিবাচক থাকে না, তেমনই হারলেও সব কিছুই নেতিবাচক হয়ে যায় না। এই ফলে আমি অবশ্যই খুশি নই, তবে দলের খেলায় ফুটবলারদের চেষ্টায় আমি খুশি। শেষে মলিনা বলেছেন, আমাদের দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা খুবই ভালো, কারণ ওরা নিয়মিত অনুশীলন করে, শরীর চর্চা করে, যাতে তারা প্রতি ম্যাচে অনেক বেশি ও দ্রুত দৌড়তে পারে। প্রতি ম্যাচেই আমরা তা করে থাকি, সেই জন্যই হয়তো আপনাদের মনে হয়েছে আমরা শারীরিকভাবে বেশি তৎপর ছিলাম। তবে আমাদের শারীরিকভাবে এরকমই সক্ষম থাকতে হবে এবং সেজন্য আরও পরিশ্রম করে যেতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।